আজকে যাকে নিয়ে কথা বলবো তার নাম তানজিম হাসান সাকিব। ২০ অক্টোবর ২০০২ সালে সিলেটের বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের তিলকচাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম গৌছ আলী ও মাতার নাম সেলিনা বেগম। ৩ বোন ও ১ ভাইয়ের মধ্যে সাকিব তৃতীয়। তিনি বালাগঞ্জের আদিত্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষায় ট্যালেন্ট পুল বৃত্তি নিয়ে বালাগঞ্জ সরকারি ডিএন মডেল উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। খেলোয়াড়ি জীবন: তানজিম হাসান সাকিব অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় অনূর্ধ্ব-13 জাতীয় দল গঠনের লক্ষ্যে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে বাছাইয়ে উত্তীর্ণ হয়ে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩ মাসের বোলিং কোর্স সম্পন্ন করে বিকেএসপিতে ভর্তি হন। বিকেএসপিতে অনুশীলনে থাকা অবস্থায় তিনি বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-17 ক্রিকেট দলের হয়ে ২০১৬ সালে ভারত এবং অনূর্ধ্ব-19 দলের হয়ে ২০১৯ সালে ইংল্যান্ড ও শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলতে যান। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০১৮-১৯ টুর্নামেন্টে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ক্রিকেট দলের হয়ে ২৭ মার্চ ২০১৯ সালে লিস্ট এ ক্রিকেটে স্থান অর্জন করেছিলেন। ২০২৩ সালের এশিয়া কাপের জন্য বাংলাদেশের দলে বদলি হিসেবে নাম দেওয়া হয়। ২০২৩ এশিয়া কাপে ভারতের বিপক্ষে ১৫ সেপ্টেম্বর ২০২৩ সালে তার ওডিআই অভিষেক হয়। বিতর্ক: ২০২৩ সালের সেপ্টেম্বরে ওডিআই অভিষেকের পর তানজিম হাসান তার ফেসবুকের পাতায় নারীদের নিয়ে লেখা পুরনো পোস্টের জন্য ব্যাপক সমালোচিত হন। পরবর্তীতে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে তার পোস্টের জন্য ক্ষমা চান এবং বলেন যে কাউকে আঘাত করার উদ্দেশ্যে এরকম পোস্ট করেননি এবং যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন তাদের কাছে ক্ষমা চান। তিনি নিজেকে নারীবিদ্বেষী হিসেবে অস্বীকার করে বলেন, আমার মা একজন নারী, তাই আমি কখনই নারীবিদ্বেষী হতে পারি না।